একটি গুরুত্বপূর্ণ ঈমান ধ্বংসের কারণ হলো কুফর। কুফরের শব্দটা আরবি কাফ ফা র। কুফরুন শব্দের অর্থ হলো ঢেকে দেওয়া, কাপড় দিয়ে আড়াল করা। এটা একটা শাব্দিক অর্থ, কিন্তু স্বাভাবিকভাবে আমরা কুফর অর্থ বুঝি স্বীকৃতি প্রদান করা। এর বিপরীত স্বীকৃতি প্রদান করা হলো ঈমান, আর ঈমানের বিপরীত কি? কুফর। ঈমান মানে বিশ্বাস, আর কুফর মানে অবিশ্বাস। তাহলে কিসের কুফর? আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বিষয়কে বিশ্বাস করতে বলেছেন, যে সকল বিষয়ের উপর আমল করতে বলেছেন, ওই বিষয়ের উপর বিশ্বাস না করা, সেইগুলোর উপর আমল না করা, সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা, সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অথবা ওইগুলোর উপর সন্দেহ পোষণ করাকে বলা হয় কুফর। এখন এই কুফর, একজন ব্যক্তি যখন ঈমান আনবে তখন তার কুফর থাকবে না, যখন সে কুফর করবে তখন তার ঈমান থাকবে না। কারণ ঈমান যেখানে থাকে ওখানে কুফর থাকতে পারে না, আর কুফর যেখানে থাকবে ওই জায়গায় ঈমান থাকতে পারে না। রাত আর দিন, আলো আর অন্ধকার যেমন একত্রিত হওয়া অসম্ভব, কুফর এবং শিরিক একত্রিত হওয়া, কুফর এবং ঈমান একত্রিত হওয়া সেরকমভাবে অসম্ভব। এখন আমরা যেহেতু চাই আমাদের শ্রেষ্ঠতম সম্পদ ঈমানটা সংরক্ষিত থাকুক, ঈমানের উপর আমরা অটল অবিচল থাকি, আর ওই ঈমান নিয়েই আমরা মৃত্যুবরণ করি, এই প্রত্যাশা, এই কামনা, এই আশা যদি আমাদের থাকে, আমাদেরকে কুফর নামক ভয়ঙ্কর অপরাধ থেকে সদা সর্বদা বিরত থাকার চেষ্টা করতে হবে। কেন? এই কেনর উত্তর আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গাতে দিয়েছেন। আমি বাছাই করে আয়াতগুলো সংরক্ষণ করেছি, তার ভিতরে অনেক আয়াত আমি বাদ দিয়েছি, আর ওইগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যেগুলো একেবারে আপনাদের না জানলেই না, সেগুলোই আজকে আপনাদের সামনে এক নজরে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসুন, কুফর এটার ভয়াবহতা কত বেশি, আর কুফর যে করে তাকে বলা হয় কাফের। কাফের মানে অবিশ্বাসী, কাফের মানে নাস্তিক, কাফের মানে হলো অস্বীকারী, আর এটার বহু বচন হলো কাফিরুন। সূরাতুল কাফিরুন নামে একটা সূরা আছে না, সূরাতুল কাফিরুন। তো এই কুফর এবং কাফির এটার পরিণতি সম্পর্কে শুনি। প্রথম কথা হলো, কাফিররা তারা মিথ্যা কথা বলে এবং মানুষকে মিথ্যার দিকে আহ্বান করে। সূরা আনকাবুত 12 নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফিররা মুমিনদেরকে বলে ইত্তাবিউ সাবিলানা, তোমরা ঈমান আইনো না, তোমরা আমাদের অনুসরণ করো, মানে কুফরি করো। আমরা যেবারে ঈমানহীনভাবে চলছি, তোমরাও ঈমানহীনভাবে চলো, এটা আমাদের পথে চলো। এটা কাদের দাবি? কাফেরদের দাবি। তো এখন তোমাদের একটা ভয় আছে, তাই না? যদি তোমরা ঈমান ছেড়ে দাও, কুফরি করো, পরকালে তোমাদের কি না কি হয়, আমরা তোমাদের দায়িত্ব নিছি। আল্লাহ বলছেন ওয়ানাহমিল খাতায়াকুম, ঈমান ছেড়ে দিলে, কুফরি করলে তোমাদের যদি কোনো ক্ষতি হয়, তোমাদের কোনো পাপ হয়, ওই পাপের শাস্তি আমরা বহন করব। একথা বলে কারা বলেন? কাফেররা। এখন আল্লাহ বলছেন কি, ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, ওরা যতই বলুক তোমরা কুফরি করো, কুফরি করার কারণে যত অপরাধ হয়, অপরাধের শাস্তি আমরা নিব, তোমাদের শাস্তি নেওয়ার হবে না। আল্লাহর কাছে বলবো আমাদেরকে শাস্তি দেন, তাদেরকে দেওয়ার দরকার নাই। তো আল্লাহ বলছেন কিয়ামতের দিন কেউ কখনো কুফরি করার অপরাধের শাস্তি একজন আর একজনেরটা বহন করবে না। ইন্নাহুম লাকাযিবুন, যারাই কথা বলে তারা হলো চরম মিথ্যাবাদী। তারা হলো কি? চরম মিথ্যাবাদী। প্রিয় ভাইয়েরা, এই যা একটা কুফরির ধরন পাওয়া গেল, যে কাফের যারা, নাস্তিক যারা, বেঈমান যারা, ঈমানহীন যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, বিদআতি যারা, তারা সর্বদা মুমিনদেরকে তাদের দিকে ডাকে।
এবং তাদের দিকে ডাকার পরে মানুষ যে ভয় পায় ইমান চলে গেলে আমার কি অবস্থা হবে, সে দায়িত্বও তারা নিতে চায়। কিন্তু সাবধান, ইমান থেকে এক চুল পরিমাণ সরা যাবে না, তাদের দায়িত্বের উপর অভয়ক থাকা যাবে না, কারণ কিয়ামতের দিন কেউ কারো পাপের শাস্তি বহন করবে না। আমরা মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও দেখতে পাই, আমার পীরের মুরিদ যদি হও, তোমার যত অপরাধ আসে সব অপরাধের দায়িত্ব তিনি নিয়ে নেবেন। এইগুলো হলো কুফরির লক্ষণ। কিয়ামতের দিন ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উসরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আচ্ছা, কাফেররা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। আমরা যদি আপনাদের জিজ্ঞেস করি পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি কি, বলবেন কুকুর। নিকৃষ্ট সৃষ্টি কি, বলবেন শূকর। এগুলোকে আমরা নিকৃষ্ট মনে করি, তাই না? কুকুর ভালো, শূকর ভালো, কিন্তু মানুষ নামক শ্রেষ্ঠ প্রাণীটি যখন কুফরি করে তখন এটা শূকরের চাইতেও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। আল্লাহ বলছেন সূরা আনফাল 55 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, এই পৃথিবীর মধ্যে যারা কুফরি করে, যারা ঈমানহীন অবস্থায় চলে, ঈমান আনতে অস্বীকার করে, তারা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। কেন? অপরাধ কি তাদের? ফাহুম লা ইউমিনুন, তাদের অপরাধ তারা ঈমান আনে না। কারণ ঈমান আনলে কি আর কাফের হতো না? যেহেতু ঈমান আনে না এই জন্য কুফরি করেছে, আর কুফরির কারণে আল্লাহ বলেছেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে, অল মুশরিকিনা, হিন্দু বৌদ্ধ অথবা অন্য কোন সম্প্রদায় থেকে, তারে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট সৃষ্টি। প্রিয় ভাই, আমরা সবাই জানি আশরাফুল মাখলুকাত, মানুষকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীব যখন কুফরিতে লিপ্ত হয় তখন আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জীব। তাহলে কুফরি করা এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হওয়ার একটা লক্ষণ। এবার কাফিররা কিয়ামতের দিন মাটি হতে চাইবে, মাটি। মুমিনরা জান্নাতে যাইতে চাইবে, কাফেররা মাটি হতে চাইবে। কেন? যখন মুমিনদের জান্নাত পাওয়া দেখবে আর অপরাধীদের শাস্তি দেখবে, জাহান্নামের ভয় দেখে তারা আল্লাহর কাছে প্রত্যাশা করবে মাটি হয়ে যাওয়ার, কিন্তু সেদিন আর মাটি হওয়ার সুযোগ থাকবে না। কি বলছে দেখেন আল্লাহ, সূরা নাবা 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি অবশ্যই তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, ভয় দেখাচ্ছি, আযাবান, এমন শাস্তি, করিবা, যে অতি অতি নিকটে এই শাস্তি আসবে। তো ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, কিয়ামতের দিন এই মানুষগুলো নিজের চোখে দেখবে দুনিয়াতে সে কি করছে। ভালো কাজ করলে তার প্রতিদান সে পাবে, খারাপ কাজ করলে তার শাস্তি সে তার নিজের চোখে ভয়ঙ্করভাবে দেখতে পাবে। তো কাফেররা তাদের কুফরির ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে যখন দেখবে তখন তারা বলবে ওয়ায়াকুলুল কাফির, কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় হায় এত বড় ভয়ঙ্কর অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি কত কঠিন, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে শাস্তি থেকে মুক্তি পাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় হায় আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে ভালো হতো। বলেন সেদিন কি কাফেররা মাটি হতে পারবে? পারবে না। আর মাটি হতেও পারবে না, তার মানে তারা শাস্তি থেকেও রেহাই পাবে না। তাহলে কাফেরদের ভয়ঙ্কর শাস্তির কথা আয়াতে পাওয়া গেল। এরপরে যা অস্বীকার করলে কাফির এবং ভীষণ গোমরা হয়ে যায়। কি কি বিষয় অস্বীকার করলে আপনি কাফের হবেন, আর কি কি বিষয়ে আপনি সন্দেহ পোষণ করলে কাফের হবেন, তার একটা তালিকা সূরা নিসা 34 নম্বর আয়াতে দেওয়া আছে। আল্লাহ বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো,
তার রাসূলের উপর ঈমান আনো এবং আল্লাহ তার নবীর উপর যা নাজিল করেছেন কোরআনের উপর ঈমান আনো। এই কোরআনের আগে যে সকল কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনো এবং এই নবীর আগে যত নবী রাসূল এসেছেন তাদের উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো। এই 6টা বিষয় বলেছেন। এরপরে বলেছেন শোনো, অমাইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অবিশ্বাস করে, মানে আল্লাহকে অবিশ্বাস করা কি? কুফরি। অমালাইকাতি, ফেরেশতাদের অবিশ্বাস করা কি? কুফরি। অকুতুবিহি, আল্লাহর কিতাব সমূহ অবিশ্বাস করা কি? কুফরি। অরসুলিহি, এবং নবী রাসূলদের অবিশ্বাস করা কি? কুফরি। এই কাজগুলো যারা করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে যারা অবিশ্বাস করবে, কুফরি। বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা গোমরাহির পথভ্রষ্টতার চরম সীমায় পৌঁছে যাবে। তাদের চাইতে বড় পথভ্রষ্ট দুনিয়াতে কেউ হবে না, মানে তারা কাফের। তাহলে বোঝা যায় আল্লাহর উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা, অন্যান্য নবীদের উপর ঈমান আনা, কোরআনের উপর ঈমান আনা, আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা, এগুলো হলো বিশ্বাস করা ফরজ। এটা অবিশ্বাস করা অথবা এগুলোকে সন্দেহ করা হলো কুফর। আমরা কি সন্দেহ পোষণ করব? নিঃসন্দেহে, নিঃসংকোচে, বিনা দ্বিধায় এগুলো বিশ্বাস করতে হবে। আচ্ছা, কাফির, জালিম, ফাসিক হবে যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না। তার ভিতরে একটা পাওয়া গেল, আল্লাহ বলছেন কামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা হলো কাফির। এখানে সূরা মায়েদায় পরপর 3টা আয়াত আছে, একই অপরাধী 3 ধরনের শাস্তির কথা বলা হয়েছে। অপরাধ একটা কি? যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা কাফির, যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা জালিম, যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা ফাসিক। অপরাধ এক, আর এর টাইটেল দেওয়া হলো কয়টা? 3টা। কেন? এটার ধরন অনুযায়ী। কোনো ব্যক্তি যদি একথা বিশ্বাস করে আল্লাহ কোরআনে যে সকল বিধান দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন বিচার ফয়সালার জন্য, এগুলো উপযুক্ত না, এগুলো ন্যায়সঙ্গত না, এগুলো আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ না, এগুলোর প্রাচীন যুগের নীতি, এগুলো হলো বর্বর নীতি, এই বিশ্বাস যদি কেউ করে, এই বিশ্বাসের ভিত্তিতে কেউ যদি কোরআন হাদিস দিয়ে বিচার না করে, তাহলে সে টাটকা কাফের, কোনো সন্দেহ নেই। আচ্ছা, কেউ যদি বিশ্বাস করে না এগুলো কোরআন আল্লাহর বাণী, হাদিস নবীর বাণী, এগুলো দিয়ে বিচার করলে মানুষের জন্য কল্যাণকর হয়, কিন্তু আমি আসলে পারছি না। কেন পারছি না? আমি একটা ছোট্ট দায়িত্ব, আমি একটা জজের, মানে জজ কোর্টের একজন উকিল অথবা জজ, কিন্তু আমার চাইতে আরো বড় বড় লেভেলে যারা দায়িত্বশীল আছে তারা এগুলো দিয়ে করে না। আমি যদি এটা যদি করি তাহলে আমার সমস্যা হতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, আমার উপর জুলুম আসতে পারে, তাহলে আমার এই ঝামেলা ঝুঁকি নেওয়ার দরকার নাই। এই জন্য উনি দুনিয়ার নিয়ম দিয়ে বিচার করে। এরকম যদি হয় তাহলে লোকটা জালিম। লোকটা কি? জালিম। আরেকটা হলো উনি কোরআন হাদিস দিয়ে বিচার করতে চায়, কিন্তু কোরআন হাদিসই জানে না, বিচারের নিয়মে জানে না। তাহলে কি হয়? উনি বিচার করতে গিয়ে ভুল করে, এই লোকটা ফাসিক। তাহলে একই ধরনের শাস্তি কিন্তু সবাইকে দেওয়া হয় নাই, বিশ্বাস অনুযায়ী শাস্তির ধরন পরিবর্তন আছে। এই জন্য কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর বিধান দিয়ে, নবীর বিধান দিয়ে বিচার ফয়সালা করা যাবে না, ওটা ওই প্রাচীন যুগের নীতি, বর্তমানে এগুলো চলে না, আধুনিক নীতি বিচার করতে হবে, এটা হলো কুফরির একটা লক্ষণ। অনেক দেশের রাষ্ট্রপ্রধান, অনেক দেশের বিচারকরাই বিশ্বাস করে, তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে কাফিরদের আরেকটা নীতি হচ্ছে তারা ইসলামকে মিটিয়ে দিতে চায় পৃথিবী থেকে। ইসলাম নামক ধর্ম আর ইসলাম যারা অনুসরণ করে মুসলিম, তাদেরকে ডিলিট করে দিতে চায়, এটা তাদের নীতি। এজন্য এই গত শতাব্দীর একজন বড় মাপের আলেম, পৃথিবীর বিখ্যাত আলেম শেখ সালেহ আল ফাউজান রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন পৃথিবীতে যত ধর্ম আছে, নাস্তিকরা কোন ধর্মের বিরোধিতা করে না, একটা ধর্মের বিরোধিতা করে। এই ধর্মের নাম কি? ইসলামের বিরোধিতা করে। অন্য ধর্ম তাদের কোনো ক্ষতি করে নেই, কারণ জানে অন্য ধর্ম আর ওদের ধর্ম কাছাকাছি। নাস্তিকদের কাছে সবাই বন্ধু, খ্রিস্টান বন্ধু, হিন্দু বন্ধু, ইহুদি বন্ধু, বৌদ্ধ বন্ধু, কিন্তু শত্রুকে মুসলিম। তাহলে নাস্তিকরা চায় পৃথিবীতে যেন ইসলাম না থাকে, নাস্তিকরা চায় পৃথিবী যেন মুসলিম না থাকে, তারা ইসলাম আর মুসলিমকে মিটিয়ে দিতে চায়। আল্লাহর ইচ্ছা কি? কাফেরদের ইচ্ছা, নাস্তিকদের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা। শোনেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম,
কাফেররা চায়, নাস্তিকরা চায় ফু দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে। আর আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেনই করবেন, যদিও তারা কাফেররা অপছন্দ করে। করেন নাই আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ছিলেন একা মুসলিম, তারপরে তার স্ত্রী, তারপরে আবু বকর, তারপরে আলী, এভাবে ধারাবাহিকভাবে দ্বীনের দাওয়াত দিতে দিতে কাফেররা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে ইসলামকে মিটিয়ে দিতে, মুসলিমকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে। পারছে? পারে নাই। ইসলাম সমহিমায় উজ্জ্বল, সেই যুগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত পারবে। যারা এরকম করেছিল তাদের আজ নিশ্চিন্ত। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ করতে চাইছিল না ওরাই অলরেডি নির্বংশ। পৃথিবীতে মোহাম্মদ নামের অভাব নাই। আবু জাহেলের নাম আছে এমন কার? একজন ব্যক্তির নাম দেখানো হয়। খ্রিস্টানরা আবু জাহেল নাম রাখে, বৌদ্ধরা রাখে, হিন্দুরা রাখে, তারা আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছেন। তো আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ ইসলামকে পূর্ণতা দান করবেন, কাফেররা পছন্দ করুক আর নাই করুক। এরপর বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ মুহাম্মদকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে? হেদায়েত। আর দ্বীনুল হক, সত্য দিন দিয়ে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হলো সূর্যের মতো স্পষ্ট, সত্য, হক, আল্লাহর দিন। একটা কথা আমাদের সমাজে ভুল প্রচলিত আছে, আমরা অনেকে বলি পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অগ্নিপূজক, যত ধর্ম আছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এটা আমরা বলি না? বাক্যটা সঠিক না। তো সর্বশ্রেষ্ঠ যদি ইসলাম হয় তাহলে একটু নিম্ন শ্রেষ্ঠ ধর্ম আছে, এরকম মনে হয় না? কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম একটাই। আল্লাহর কাছে ধর্ম কয়টা? একটা। আর বাকি যা মানব রচিত আল্লাহর ধর্ম না। আল্লাহর কাছে ধর্ম একটা, তার নাম ইসলাম। তো বলবেন আদম আলাইহিস সালাম ছিলেন ইসলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সবাই ছিলেন মুসলিম, সবাই ধর্ম ছিল ইসলাম, কারো আলাদা ধর্ম ছিল না। কিন্তু শরীয়তের নিয়ম ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের সময় নিজের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়েছে, মানে সহোদর ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে। বর্তমানে আপন ভাই বোনের মধ্যে বিয়ে যায় আছে না, শরীয়তের নিয়ম ভিন্ন। কিন্তু আদম আলাইহিস সালামও ছিলেন মুসলিম, তার সন্তানরাও ছিলেন মুসলিম, আমরাও কি মুসলিম। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। পৃথিবীতে যত মানুষ আছে সবার ধর্ম ইসলাম। যে গ্রহণ করবে তার কল্যাণ হবে, গ্রহণ করবে না পরকাল তার ধ্বংস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফিরদের আরেকটা গুণ, তারা পৃথিবীতে কোরআন পড়তে, কোরআন শোনাতে, কোরআন বুঝতে, কোরআন প্রচার করতে বাধা দেয়। আল্লাহ বলছেন কি? وقال الذين كفروا, কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শুনবে না। কেন কোরআন শুনতে নিষেধ করে? কারণ মানুষ কোরআন শুনলেই কোরআনের প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করে। তাই তারা ইসলাম থেকে ঠেকানোর জন্য বলছে লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনবা না। আর ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের দার্স হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় হট্টগোল পাকিয়ে রাখো যেন কোরআন মানুষ শুনতে না পারে। যদি করো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে হয়তো তোমরা বিজয়ী হতে পারবা। কিন্তু এটা তাদের চেতনা, কারা বিজয়ী হতে পারে নাই। কোরআন শুনতে বাধা দেওয়ার পরও ইসলামকে ঠেকাতে পেরেছে? পারে নাই। ইসলাম অবশ্যই কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সময় হয় সমহিমায় বিজয়ী হবে ইনশাআল্লাহ। কাফিরদের আরেকটি পরিণতি, যারা কুফরি করে তারা দুনিয়াতে খারাপ কাজও করে, ভালো কাজও করে। সবই কি খারাপ কাজ করে? কাফেররা ভালো কাজ করে না? করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দানশীল জাতির নাম ইহুদি, সবচেয়ে দানশীল জাতির নাম হলো খ্রিস্টান। তাদের টাকা পয়সা বেশি, তারা সবচেয়ে বেশি দান করে। দান কি খারাপ না ভালো? দান কি খারাপ না ভালো? ভালো। কিন্তু এই ভালো আমলের নেকি তারা পাবে? পাবে না। কেন পাবে না? কুফর করেছে তাই, ঈমান নাই তাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কাফির তাদের আমলগুলো হলো মরুভূমির মরিচিকার ন্যায়। সূরা নূর 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির কুফর করেছে, আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআন। মরুভূমিতে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, পানির পিপাসা লাগলে দূরে তাকাবেন, দেখবেন মনে হচ্ছে ও দূরে পানির মতো ঢেউ দিচ্ছে। এটা হলো ওই সূর্যের কিরণের ঢেউ, আসলে পানি না।
তা আপনি ভাববেন ওখানে পানি আছে, যাবেন, গিয়ে দেখবেন পানি নেই। তাহলে পানি ভেবেছিলেন, গিয়ে দেখলেন পানি নেই, আপনি নিষ্ফল হয়ে ফিরে এসেছেন। ঠিক যারা কাফের, যারা দুনিয়াতে ভালো কাজ করলেও কিয়ামতের দিন তাদের এই পাপ, এই আমলের বিনিময়ে মরুভূমির মরীচিকার ন্যায় তারা কোনো বিনিময় পাবে না, তাদের বিনিময় শূন্য বলে গণ্য হবে। তাহলে কাফের হওয়া, কুফরি করা ঈমান এবং আমল ধ্বংসের একটা কারণ। আপনি আমল করবেন, কোনো পরকালে নেকি পাবেন না। তারপরে কাফেরদের যত ধরনের আমল আছে, সেটা ভালো অথবা বড় অথবা ছোট, যে ধরনের আমল আছে, কোনো আমল কিয়ামতের দিন কবুল হবে না, এর বিনিময়ে তারা নেকিও পাবে না। আল্লাহ বলছেন সূরা মায়েদা 5 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমান আনতে অস্বীকার করে। ঈমানের বিপরীত হলো কি? কুফরি। অস্বীকার মানে হলো কাফের বা কুফর। তো এখন বলছে যারা ঈমান আনতে অস্বীকার করে মানে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তারা যত আমল করেছে সব আমল পুরে ছাই হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা কাফের তারা পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে কুফরির একটা পরিণতি পেলাম, কেউ কুফরি করলে তার আমল নষ্ট হয়ে যায়। এরপরে কাফেররা এত বড় অপরাধী যে পৃথিবীতে অনেক মানুষ অনেক অপরাধ করেছে, পরকালে মাফ পাওয়ার একটা প্রত্যাশা আছে। যেমন একজন মানুষ যদি মানুষকে খুন করে, তাহলেও এই খুনের ব্যাপারে সে যে যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য, ততটুকু শাস্তি পাওয়ার পরে সে ঈমান থাকলে জান্নাতে যাওয়ার তার আশা আছে। যদিও পাপটা বড়, কিন্তু কুফর, শিরিক, নেফাক, বেদাত, চারটা এত বড় ভয়ঙ্কর পাপ, এদেরকে আল্লাহ কিয়ামতের দিন কখনো ক্ষমাই করবেন না, তাদের শাস্তি অবধারিত। দেখেন কোথায় বলছেন, সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে মানে কাফের হয়েছে, অসাদ্দু আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রেখেছে, সুম্মা মাতু ওয়া হুম কুফার, এই কাফের অবস্থায় আবার মারা গেছে, ঈমানহীন অবস্থায় মারা গেছে, কি ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। মানে কুফরি এত বড় পাপ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কঠিন জোর দিয়ে বলেছেন ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। পরে কাফিরদের রয়েছে পরকালে কঠিন শাস্তি, যা অন্য কোনো লোকদের এত শাস্তি দেওয়া হবে না। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ফাউআযযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই কুফরি করার কারণে দুনিয়াতেও তাদেরকে আমি কঠিন শাস্তি দেব, পরকালেও তাদেরকে কঠিন শাস্তি দেব। ওমা লাহুম মিন নাসিরিন, জেনে রাখুক পরকালে তাদের শাস্তি থেকে বাঁচানোর জন্য কোনো ধরনের শাফাআতকারী, কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। তাহলে কুফরি করার একটা ভয়ঙ্কর অপরাধ পেলাম। কেউ যদি কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, এবং তাদের জন্য কোনো শাফাআতকারীও পাওয়া যাবে না। কাফেররা স্থায়ী জাহান্নামী না, চিরস্থায়ী জাহান্নামী। আর যারা মুমিন আসি, ঈমান আছে, পাপ করেছে, তারা অস্থায়ী জাহান্নামী। জাহান্নামে যাবে শাস্তি পাওয়ার পরে, অথবা আল্লাহর রহমতের মাধ্যমে, অথবা নবী রাসূলদের শাফাআতের মাধ্যমে, অথবা কোনো মুমিন বান্দার শাফাআতের মাধ্যমে লোকটা একদিন মুক্তি পাবে ঈমান থাকার কারণে। কিন্তু যারা কাফের, কুফরি করেছে, যারা মুশরিক, শিরিক করেছে, আর যারা নেফাক করেছে, যারা মুনাফিক, তারা জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না। দেখেন দলিল, আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে তাগুত, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এই তাগুত যারা, তারা কাফেরদেরকে নূর থেকে, আলো থেকে, জ্যোতি থেকে, হেদায়েত থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়। আর উলাইকা আসহাবুন নার, যারা কাফের, যারা তাগুত, তারা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা চিরদিনের জন্য জাহান্নামে যাবে। তাহলে কুফরি করার পরিণতি কি? চিরস্থায়ী জাহান্নাম হবে, দু একদিনের জন্য না, একেবারে আজীবনের জন্য অমর হয়ে জাহান্নামে শাস্তি ভোগ করবে। অপরাধ কি? কুফরি করা। তারপরে
আরেকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন, এমনও কথা আল্লাহ কোরআনে বলতে পারেন, এমনও কথা আপনার কল্পনার বাইরে। যারা কাফের, যারা কুফরি করেছে, এই কুফরি করার অপরাধে কাফেরদের ব্যাপারে আল্লাহ বলছেন যে কত বড় কঠিন কথা। সূচের ছিদ্র পথ দিয়ে একটা উট যেমন ঢোকা অসম্ভব, এই কাফেররা আল্লাহর জান্নাতে ঢোকা সেই রকমভাবে অসম্ভব। সুই আছে না, সুই আমরা সেলাই করি, কাপড় সেলাই করি না, সুইটা কি ছোট থাকে না বড় থাকে? ছোট। তারপর ওই সুইয়ের পাশায় একটু ফুটা থাকে না, ওটার ভিতরে আমরা একটা সুতা ঢুকাই, তাই না? তো এই যে সুইয়ের যে পেছনের যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে একটা উট ঢুকানো সম্ভব? সম্ভব। এই সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট যেমন ঢোকা অসম্ভব, যারা কুফরি করেছে আল্লাহর জান্নাতে ঢোকা তাদের জন্য সেই রকম ভাবে অসম্ভব। কোথায় বলেছেন এটা দেখেন, সূরা আরাফ 40 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করলো, কোরআনের আয়াত, আল্লাহর আয়াতের একটা আয়াত কেউ যদি অবিশ্বাস করে অথবা সন্দেহ করে, ওয়াস্তাকবারু আনহা, আর একটা আয়াত থেকে অহংকার বশত ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, গ্রহণ না করে, তো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা খোলা হবে মানে এই আয়াতটার ব্যাখ্যা মুসনাদে আহমদে একটা বড় হাদিস আছে, আমি হাদিসটার আংশিক আপনাকে শোনাচ্ছি। মানুষ যখন মারা যায় তখন তার রূহটা কবজ করে, রূহ কবজ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসে। যদি ইমানদার হয় আসে রহমতের ফেরেশতা, যদি বেঈমান হয় আসে আযাবের ফেরেশতারা। তো আযাবের ফেরেশতারা যখন আসে তখন তার রূহটাকে কবজ করার পরে দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের মধ্যে রূহটাকে রাখে। তো আযাবের ফেরেশতারা প্রথমে যাইতে চায় আসমানের দিকে, আসমানে গেলে আসমানের সব দরজা তাদের জন্য বন্ধ করে, না এটা চরম গন্ধযুক্ত, এটা একজন কাফেরের রূহ, এটা আর উপরে ঢুকতে দেওয়া হবে না। তখন তাকে থেকে ফেরত দেওয়া হয়। এই যে তাকে আসমানে উঠতে দেওয়া হলো না, দরজা বন্ধ, এবার তাকে ফেরত নিয়ে যাওয়া হয় প্রথম জমিন, তারপরের জমিন, তারপরের জমিন, তারপরের জমিন, তারপরের জমিন, এভাবে 7টা জমিনের পরে সিজ্জিন নামক স্থানে থেকে নিয়ে যাওয়া হয়। সিজ্জিন আর ইল্লিন দুইটা শব্দ শুনছেন না, কোরআনে আছে। সিজ্জিন আর ইল্লিন, সিজ্জিন হলো জাহান্নামী কাফেরদের বেঈমানদের রূহ রাখার জায়গা, আর ইল্লিন হলো 7 আসমানের উপরে মুমিনদের রূহে রাখার জায়গা আর তাদের তালিকা রাখার জায়গা। তো আল্লাহ বলছেন যারা কুফরি করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, মানে মৃত্যুর পর তার রূহটা আর আসমানের উপরে উঠতে পারবে না। পরে কি আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আয়াতটা একটু খেয়াল করে শোনেন, আপনারা বাসায় গিয়ে কারো যদি সুযোগ থাকে আয়াতটা দেখেন, সূরা আরাফ 40 নম্বর আয়াত দেখেন কি লেখা, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই কুফরি যারা করেছে, যারা কাফের, তারা জান্নাতে ঢুকতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট যতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না তারাও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। তাহলে কুফরি কি ছোট পাপ না বড় পাপ? এই পাপ কি করা যাবে? করা তো যাবে না, এই কুফরি পাপের নিকটবর্তী হওয়া যাবে না। তারপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এভাবে আমি পাপিষ্ঠদের শাস্তি দিয়ে থাকি। তারপরে ভাইয়েরা, কাফিরদের উপর সকলের অভিশাপ, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, জিনদের অভিশাপ, মানব জাতির অভিশাপ, এমনকি পৃথিবীর প্রত্যেকটা নিকৃষ্ট প্রাণীর অভিশাপ কাফেরদের উপর। কেন? একটা কুকুর সেও ভাবে যে আমি কখনো নেমক হারাম না। কেমন নেমক হারাম না? মানে আমি যেই মনিবের বাড়িতে থাকি, এই মনিবের বাড়িতে খাই, আমি সারা রাত মনিব না বললেও তার বাড়ির দরজায় তাকে তার বাড়িটা পাহারা দিই, সারা রাত আমি রাত থেকে মনিবের পাহারা দিই। কেন? খাই যারটা,
আর যার বাসায় থাকি কৃতজ্ঞতা স্বরূপ আমি কাজটা করি, তো আমি আমার মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করি আমি একটা নিকৃষ্ট প্রাণী হয়ে। আর তুই আল্লাহর জমিনের নিচে থাকস, আল্লাহর আসমানের নিচে থাকস, আল্লাহর জমিনের উপরে বসবাস করস, আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করো, আল্লাহর জান নিয়ে তুই বসবাস করস, আল্লাহর দেওয়া জামান নিয়ে কথা বলস, আর আল্লাহর বিধানকে অস্বীকার করস। তোর মতো নেমক খারাপ আমি নাই, আমি তোর চাইতে ভালো। কুফর এত বড় অপরাধ। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন সূরা বাকারার 161 162 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, আমাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় তার মরণ হয়েছে, উলাইকা আলাইহিম, তাদের উপরে আছে লা'নাতুল্লাহ, আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের অভিশাপ, খালিদিনা ফিহা, তাদের জন্য রয়েছে জাহান্নামে চিরস্থায়ী বসবাস, লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনজারুন, তাদের জন্য কিয়ামতের দিন শাস্তি এক চুল পরিমাণ কমানো হবে না, আর তাদের এই শাস্তি দেখার মতো কোনো লোকও থাকবে না, কেউ দেখতেও যাবে না যে তার কি অবস্থা। তাহলে কুফরিটা কত বড় ভয়ঙ্কর পাপ আপনি একটু চিন্তা করেন। আমি এবার একটা আয়াত আপনাদেরকে বলবো, এই আয়াতটা আমার আলোচনা বোঝার জন্য আপনাকে অনেক বেশি সহায়ক করবে। আমি এতক্ষণ যে আলোচনা করছি, আপনারা বলুন তো আলোচনার বিষয়টা কি বলেন তো? কুফর এবং কাফিরদের পরিণতি, না? আচ্ছা, কুফর করলে কি হয়? ইমান থাকে না ভেঙে যায়? ইমান নষ্ট হয়ে যায় না? আমরা কি চাই ইমান নষ্ট হোক? কেন চাইবেন না আপনি আপনার ইমান নষ্ট হোক? আপনাকে একটা আয়াত দিয়ে বোঝাবো। দেখেন সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত। তো এই আয়াতটারই একেবারে হুবহু কথা আর একটা আয়াত আছে, সেখানে একটু শব্দ বেশি আছে, আমি শব্দ সহ বলছি। দেখেন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আমাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় মরেছে। কুফরি করলো, কাফের হয়ে গেল। এখন আবার হতে পারে কিছুদিন পর আবার ইমান আনছে, এমনও তো হতে পারে, কিন্তু লোকটার পরে ইমান আনে নাই, ওই ইমানহীন অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে। বলেন এবার উনি কি ইমান নিয়ে মারা গেল না ইমান ছাড়া মারা গেল? আচ্ছা, ইমান ছাড়া মারা গেছে। এবার দেখেন, ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বি, এই কাফেররা পরকালে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে সমগ্র পৃথিবী পূর্ণ সোনা, এই আয়াতে আছে এতটুকু। এবার আরেকটা আয়াতে উল্লেখ আছে অমিসলাহু মাহু, এই পৃথিবীর আরেকটা পৃথিবী পূর্ণ সোনা। তাহলে কয়টা পৃথিবী হইল? 2 পৃথিবী পূর্ণ সোনা যদি আল্লাহকে দেয়, দিয়া বলে আল্লাহ এই সোনা আপনাকে দিলাম, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আপনারা বলেন আল্লাহ কি জাহান্নাম থেকে বাঁচাবেন? বাঁচাবেন? আপনারা বলেছেন না, আপনাদের কথা পুরোপুরি সঠিক হয় নাই। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন যে এই কাজ যারা করবে, তো আল্লাহ বলছেন ফালাইয়ুকবালা, আপনারা বলছেন না, আর আল্লাহ বলছেন নেভার, কখনোই না। বলেন আপনাদেরটা জোর বেশি না আল্লাহটা জোর বেশি? আপনারা বলেছেন কবুল করবেন না, মানে হয়তো করতে পারেন, আর আল্লাহ বলছেন কখনোই গ্রহণ করা হবে না। বলছেন কি, উলাইকা লাহুম আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে সবচেয়ে কঠিন শাস্তি, ওয়া লাহুম মিন নাসিরিন, তাদেরকে আর কেউ বাঁচাতে সাহায্য করতেও আসবে না। আয়াতটা থেকে আপনাদের জন্য একটা শিক্ষা, খুব গুরুত্ব দিয়ে আমার এই কথাটা শুনতে হবে। একটা লোক কাফের, কুফরি করেছে, ইমানহীন অবস্থায় মারা গেছে। লোকটা কাফের, ইমানহীন অবস্থায় মারা গেল। এই সমগ্র পৃথিবী পূর্ণ সোনা, এর চাইতে আর একটা দুনিয়া, এই সমপরিমাণ 2টা দুনিয়ার সোনা আল্লাহকে দিল। আল্লাহকে দিয়ে বলল, আল্লাহ এই দিলাম না আপনাকে, এই সোনার বিনিময় হলেও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ কি করবেন? কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না, আর তার সোনাও গ্রহণ করবেন না। আচ্ছা, এবার একটা হাদিস নেন, সহিহ বুখারী 22 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বের করার জন্য ফেরেশতাদের আদেশ করবেন, যাও জাহান্নামীদের বের করে আনো। কারে কারে বের করবা? আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খরদালিল ঈমান, তুমি যে দেখবা যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে আনবা। সরিষা দানা কি ছোট না বড় ভাই?
খুব ছোট না? একটা সরিষা দানা পরিমাণও যদি ঈমান থাকে তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবা। তো ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে বের করে আনবে। বের করে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের মাথার উপর পানি ঢেলে দাও। মাথায় পানি ঢাললে পুরো দেহে পানিটা বেয়ে বেয়ে পড়বে। যে জায়গাতে পানি লাগবে এই পোড়া অঙ্গার লোকটা সাবেক মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তারে জান্নাত দাও। এবার আপনারা একটু খেয়াল করেন তো, এই যেই লোকটাকে আল্লাহ বললেন যে যার অন্তরে সরিষা দানা পরিমাণে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো, তো আল্লাহ তাআলা তাদেরকে বের করলেন কি শর্ত দিয়া? ঈমান ছাড়া না ঈমান থাকার শর্ত দিয়া? কতটুকু? একটা সরিষা দানা পরিমাণ। এবার ওই আয়াতের সাথে মিলান যে আয়াতে বলা হলো সমগ্র দুনিয়া পরিমাণ, এর সমপরিমাণ আর একটা দুনিয়া, দুই দুনিয়া পরিমাণ সোনা আল্লাহকে দিল, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচালেন না। আর এই মুমিন বান্দা মাত্র একটা সরিষা দানা পরিমাণ ঈমান দিল, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করছেন না করেন নাই? এবার আয়াত আর হাদিস দুইটা একসাথে মিলাই একটু বোঝেন। আল্লাহর নিকটে সমগ্র দুনিয়া পরিমাণ সোনা, এমনকি দুইটা দুনিয়া পরিমাণ সোনার মূল্য যা, একটা সরিষা দানা পরিমাণ ঈমানের মূল্য আল্লাহর নিকটে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আমি কি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা? বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে ঈমানের দাম মুমিনের জীবনে কত বেশি, আর কুফরি করলে ঈমান নামক শ্রেষ্ঠতম সম্পদ আপনার শেষ হয়ে যায়। প্রিয় ভাইরা, এজন্য কখনো কুফরি করা যাবে না, আর কুফরির নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহ তাআলা আরেকটা আয়াত আপনাদেরকে বলবো, এই আয়াতটা বলে আমি আলোচনা শেষ করে দেবো। একটু খেয়াল করে বলেন, এই আয়াতটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কুফরি করেছে তাদেরকে শাস্তি দিবেন। তো শাস্তি দেওয়ার এক প্রেক্ষাপট টেনে এনেছেন যে যখন শাস্তি দিবে তখন তাদের শরীরে আগুন লাগবে। আগুন লাগলে চামড়া তাদেরকে গ্রাস করবে, চামড়া পুরে শেষ হয়ে যাবে। তো চামড়া পুরে শেষ হলে তারা ভাববো পুড়ে গেলাম, ব্যাস বেঁচে গেছি। না, বেঁচে যান নাই। আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন একটা ভিডিও, চট্টগ্রামের এক লোক সিএনজি চালাইতো। তো ওনার সিএনজিতে উনি হাইওয়েতে উঠছে, হাইওয়েতে ওরা পুলিশের নিষেধ, ওনার শাখা রোড চালাবে। তো উনি উঠছে, পুলিশ ছিল, পরে ভয়ে উনি ওই গাড়িটা মানে ঘুরাইয়া শাখা রোডে ঢোকা শুরু করছে। গাড়িটা উল্টায় পড়ে গেছে, ওখানে ছিল সিলিন্ডার গ্যাস পুড়ে বাস্ট হয়ে গেছে, পরে পুরো আগুন ধরে গেছে, লোকটা পুড়ে একদম অঙ্গার হয়ে গেছে। দেখছেন কে আপনারা? দেখছেন না? খুবই অবাক করার দৃশ্য। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, তাকে জান্নাত দান করুক। কিন্তু এই বিষয়টা আমি কেন টেনে আনলাম, এই লোকটা যে আগুনে পুড়ে গেল না, বাস একবারই শেষ, আর তো তার পড়া লাগবে না, তার ঈমান আছে। যতটুকু জানছি মুসলিম, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ বাঁচাবেন, ঈমান যেহেতু আছে। এখন এই যে একবার পুড়ে গেল, তার আর পড়া লাগবে না, শাস্তি একবার হলো। কিন্তু যদি একবার শাস্তি হয়ে শেষ হয়ে যায়, আমরা বাঁচতে যাইতাম। কিন্তু আল্লাহ কি বলছেন, চরম কথা। দেখেন সূরা নিসা 56 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, বিআয়াতিনা, আমার আয়াত সমূহ, সাউফা নুসলিহিম নারা, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো। তো এখন পোড়াবো কিভাবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যতবার তাদের চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ওই চামড়ার পরিবর্তে আবার সাথে সাথে নতুন চামড়া দিব, আবার পুড়বে। এই চামড়া শেষ, পুড়ে আপনার শাস্তি শেষ হয়ে গেল না, আবার চামড়া দিবে, আবার পুড়বে। এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দৈনিক একটা কাফেরের চামড়া 70,000 বার পুড়বে, আর 70,000 বার আল্লাহ নতুন চামড়া দিবেন। তো শাস্তির পরিমাণটা কত ভয়াবহ একটু চিন্তা করেন। তাহলে কুফরি করা কত বড় ভয়ঙ্কর অন্যায়, আমরা কি ওই অন্যায়ের নিকটবর্তী হব? কখনোই না। আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, এভাবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। আল্লাহ যে কত বড় কঠিন শাস্তিদাতা, এটা তারা সেদিন অনুভব করতে পারে। প্রিয় ভাইরা, আমি আলোচনার শেষের দিকে এসেছি। এবার আপনাদের জন্য কুফরির কয়েকটা তথ্যবহুল কথা বলবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি কি কুফর তার একটা তালিকা উল্লেখ করেছেন।
হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কুফর তার কিছু তালিকা উল্লেখ করেছেন। তালিকাটা অনেক বড়। আমি পরবর্তী আরেকটা খুতবায় ইনশাআল্লাহ কুফর কত প্রকার, কুফর কাকে বলে, প্রত্যেক প্রকারের রেফারেন্স সহকারে এবং সমাজে প্রচলিত বা আমাদের মানুষের মধ্যে প্রচলিত যে কুফরগুলো আছে, বড় কুফর ছোট কুফর, এই তালিকা সংবলিত একটা খুতবা ইনশাআল্লাহ সামনে দেব। তবে আপনারা জেনে রাখেন, ইসলামের যত বিধানগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদের আলোকে প্রমাণ দ্বারা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে বলেছেন, ওই বিষয়গুলোর উপর বিশ্বাস রাখা আপনার জন্য ঈমান, সন্দেহ মুক্ত থাকা আপনার জন্য ঈমান। ওইগুলোর একটাকে অবিশ্বাস করা কুফরি, আর ওইগুলোর যে কোনো একটাকে সন্দেহ করা কি কুফরি, সন্দেহ করাটাও কুফরি। কেউ যদি এরকম